মহাদেবী আদি এবং মহাদেবী অন্ত। মহাদেবের থেকেই সমস্ত জগতের উৎপত্তি। বর্তমানেও মহাদেব এবং ভবিষ্যতেও মহাদেব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস মহাদেবের এক অত্যন্ত প্রিয় মাস। বলা হয় এ মাসে মহাদেব মা পার্বতীর সাথে এই পৃথিবীতে ভ্রমণ করবার জন্য আসেন। জন্য তিনি ধরিত্রীতে তার ভক্তদের কৃপা করবার জন্য আসেন। এই মাসে মহাদেবের সাথে মা গৌরীর পূজা করলেও তাদের কৃপা সবসময় পাওয়া যায় এবং তার সাথে সকল মনোকামনাও পূরণ হয়। শ্রাবণ মাসের সোমবারের পুজো করার এক গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আছে। মহাদেবের ভক্তরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই ব্রত রাখেন। আজ আমরা বলবো মহাদেবের এই ব্রতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেয়াল রাখতে লাগবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আসলে কি? কিভাবে আপনারা শ্রাবণের শেষ সোমবারের পূজা করবেন, যে আপনার দ্বারা যে পূজা হয়েছে সেই পূজা ভগবান শিব স্বীকার করেছে কিনা, কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন, এছাড়া শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবার নিয়মই বা কি আছে। কারণ বেলপাতা হলো ভগবান শিবের এক অত্যন্ত প্রিয়। কোন কোন বস্তু ভগবান শিবকে অর্পণ করা যাবে, কতবার পরিক্রমা করতে হবে, শ্রাবণ মাসের সোমবারে কি কি ভুল করা একদমই উচিত নয়, এবং যেসব মানুষ ব্রত রাখেন তারা কৃপকার ফল ভোজন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব শিবলিঙ্গে কিভাবে জল অর্পণ করবেন। এই জল অর্পণ করবার সময় যেন কোনো ভুল ত্রুটি না হয়, কারণ শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও দুধ চড়ানো এক গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আছে। বন্ধুরা, শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করবার আগে পাত্রের বিষয়ে আগে জেনে নিন। ভগবান শিবকে স্টিল বা তামার পাত্রে কখনোই জল বা দুধ অর্পণ করবেন না। শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করবার জন্য পিতলের ঘটি ব্যবহার করুন। দ্বিতীয়ত, বেলপাতা অর্পণ করবার বিষয়েও আপনাদের জেনে নেওয়া উচিত। শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা আপনারা কখনোই সোমবার দিন তুলবেন না। এই জন্য এই বেলপাতা একদিন আগেই আপনারা তুলে রাখুন। বেলপাতা অর্পণ করবার আগে আপনারা দেখে নেবেন বেলপাতায় কোনো যেন খুঁত না থাকে। বেলপাতাটি অখণ্ড অর্থাৎ 3 পাতা বিশিষ্ট যেন হওয়া উচিত। বেলপাতা সর্বদা উল্টোভাবে অর্পণ করবেন। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গকে দুগ্ধাভিষেক করানো হয়। এটি করলে মহাদেবের সাথে সাথে চন্দ্রদেবও প্রসন্ন হন, যার ফলে আপনার চন্দ্রদোষও দূর হয়। কিন্তু আপনাদের খেয়াল রাখতে লাগবেন, যেসব মানুষরা ব্রত করেন তারা সেদিন যেন দুধ পান না করেন। শিবলিঙ্গে জল অর্পণ করবার আগে এটি সবসময় খেয়াল রাখবেন, শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা এবং সিঁদুর অর্পণ করবেন না। এছাড়া শিবলিঙ্গে শঙ্খ দ্বারা জলও অর্পণ করবেন না। আপনারা শিবলিঙ্গে যখন জল অর্পণ করবেন বা যে কোনো জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন, তার যে ধারা সেটি যেন মাঝপথে কখনো বন্ধ না হয়ে যায়। সব সময় সেই ধারা যেন হয়ে থাকে। জল বা দুধ যে কোনো জিনিসই হোক না কেন সেটি যেন সবসময় বয়ে চলে। তৃতীয়ত, মহাদেবের পরিক্রমা কি করা উচিত নাকি করা উচিত নয়, এই বিষয়েও অনেক মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে। শ্রাবণ মাসে সোমবারে পূজা করবার সময় শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিতে
যে কোনো সময় আপনি পূজা করেন না কেন, পুরো পরিক্রমা কখনোই করবেন না। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে ভগবান শিবের অর্ধেক পরিক্রমা করা হয়। এই জন্য শিবলিঙ্গে জল অর্পণ করবার সময়ও আপনারা হাফ পরিক্রমা করেন। ব্রত করলে সাত্ত্বিক ভোজন করেন এবং তামসিক পদার্থ বর্জন করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে ব্রত করা ভক্তরা সূর্যোদয়ের আগে উঠে স্নান করবেন। যদি পারেন তাহলে আশেপাশের নদী কিংবা গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে পারেন। আর এমনটি যদি না হয় তাহলে স্নান করবার পরে গঙ্গা জল ছিটিয়ে নিন। শ্রাবণ সোমবারের ব্রতে মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হয়। আর যদি আপনার বিশেষ মনোকামনা থাকে এবং সেটি পূরণের ইচ্ছা হয় তাহলে প্রদোষকালের সময় গরুর কাঁচা দুধ এবং চন্দন দিয়ে ঘি, সর্ষের তেল, কালো তিল ইত্যাদি দিয়ে অভিষেক করাতে পারেন। ভস্য দিয়েও আপনি মহাদেবের অভিষেক করাতে পারেন। মান্যতা হলো অভিষেক করানোর সময় মন্ত্রের জপ করাও এক গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখা ভক্তরা তাদের দিনের শুরু মহাদেবের পূজা করে জল অথবা নারকেলের জল খেয়ে শুরু করতে পারেন। দুপুরবেলা সাবুদানা, মৌসুম্বি, লেবু দিয়েও আপনার ব্রত চালিয়ে যেতে পারেন। যে সমস্ত মানুষরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করেন তাদের আগে থেকেই এই ব্রতের কিছু জিনিস তৈরি করে রাখা উচিত। কিছু কিছু মহিলাদের শ্রাবণ মাসের সোমবারে ব্রত করবার সময় কিছু সমস্যা হতে পারে, কিন্তু আপনারা মনে রাখবেন শুদ্ধ বা পবিত্র হয়েই মহাদেবের ব্রত করবেন। পবিত্র শুদ্ধ হয়ে যতগুলি সোমবার পড়বে আপনারা সেই সোমবারেই ব্রত রাখতে পারেন। ব্রতের সংকল্প আপনারা এইভাবে নিন যে ব্রতে কী প্রকার ফলাদি গ্রহণ করবেন। কারণ কিছু মানুষ তো কেবলমাত্র শুধু ফল আহার করেই তাদের ব্রত রাখেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রত রেখে তারপরে তারা ফল আহার করে তাদের ব্রত সম্পন্ন করেন। আপনারা মৌসুম্বি, লেবু, আলু এইসব দিয়ে আপনাদের ব্রত সম্পন্ন করতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করান। তাজা ফুল, বেলপাতা, ধুতরা ও মৌসুম্বি লেবু আপনারা ভগবান শিবকে অর্পণ করতে পারেন। এছাড়া ব্রতকথা আপনাদের প্রত্যেক সোমবারেই পড়া বা শোনা উচিত। সবার শান্তি কামনা করে শেষে কর্পূর জ্বালিয়ে আরতি করতে পারেন। পরিবারের সবাইকেই বিশেষ করে মহাদেবের আরতি করা উচিত। সোমবারের পরে মঙ্গলবারেও মঙ্গলা গৌরীর ব্রত করা হয়। যারা শ্রাবণ মাসে সোমবারের ব্রতও রাখেন আর পরের দিন মঙ্গলা গৌরীর ব্রতও রাখেন তাদের খুব সাবধানতার সাথেই এই ব্রত পালন করা উচিত। এটি করলে মহাদেবের সাথে সাথে মা পার্বতীও অত্যন্ত খুশি হন। আজ আমরা আপনাদের বলবো মহাদেব ও মা পার্বতীর পূজার কিছু মন্ত্রের বিষয়ে। পূজা করবার সময় বা মহাদেবকে কোনো সামগ্রী অর্পণ করবার সময় আপনারা এই মন্ত্রের জপ করতে পারেন। এই মন্ত্র হলো ওম নমঃ শিবায়, ওম হরায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ, ওম সম্ভবে নমঃ, ওম শূলপাণায় নমঃ, ওম পিনাকবিষে নমঃ, ওম পশুপতিয় নমঃ। এবং মা পার্বতীর মন্ত্র হলো ওম শিবায় নমঃ, ওম উমায় নমঃ, ওম পার্বতীয় নমঃ, ওম জগদ্ধাত্রী নমঃ, ওম জগৎপ্রতিষ্ঠায় নমঃ, ওম শান্তিরূপেণ নমঃ। সন্ধ্যায় চন্দ্র দেবতাকে পূজা করবার মন্ত্র হলো ওম সোমায় নমঃ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।